আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজকে যে কিতাবটি শুরু করতে যাচ্ছি, এই কিতাবটির নাম হচ্ছে বাকরাতুল আদব, আরবি, উর্দু এবং বাংলা ভাষায়। অনেকেই দেয়ার জন্য রিকোয়েস্ট করেছেন, এজন্যই মূলত এই কিতাবটি দেয়া। তো সকলেই আপনারা দোয়া করবেন যাতে করে আমি শুরু থেকে নিয়ে শেষ অবধি ইনশাআল্লাহ কিতাবটি শেষ করতে পারি। আর তাছাড়া আমরা আরো যারা বিভিন্ন কিতাবাদি চাচ্ছি, যেমন উর্দু কি পেহেলি, দুসরি, তেসরি, তালিমুল ইসলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরপর বেহেশতি জিওর, বেহেশতি গাওহার, কাসাসুন নবিয়্যিন, তারপর মুখতাসারুল কুদুরি, আরবি টু উর্দু ও বাংলা ভাষায় দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া চ্যানেলে গিয়ে যদি প্লেলিস্ট চেক করেন আপনারা বিভিন্ন কিতাবাদি এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি যাতে করে অন্যান্য তালেবে ইলম ভাই বোন যারা আছে তারা যেন কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আবু, বাপ অর্থাৎ পিতা। বে আলিফ পে, বা আলিফ পে অর্থাৎ বাপ, বাপ অর্থ পিতা। আল বাকারাতু, গায়ে, গায়ে, গাফ আলিফ হামজা ইয়ায়ে মজহুল, গায়ে। এটাকে ইয়ায়ে মজহুল এই জন্য বলা হয় কারণ এটা কোরআন হাদিসের মধ্যে কম ব্যবহার হয়েছে। হ্যাঁ, আর ইয়ায়ে মারুফ যেটা সেটা কোরআন হাদিসের মধ্যে বেশি ব্যবহার হয়েছে, এই জন্য সেটাকে ইয়ায়ে মারুফ বলা হয়। তাহলে এটা হচ্ছে ইয়ায়ে মারুফ। আল বাকারাতু, গায়ে অর্থাৎ গাবি। আল জাদ্দু, দাদা অর্থাৎ দাদা। আল হিমারু, গাদহা অর্থাৎ গাধা। আল খদ্দু, আল খদ্দু গাল অর্থাৎ গাল আর কি। আল কমারু, আচ্ছা এখানে একটা রয়ে গেছে। হ্যাঁ, আল আমালু কাম অর্থাৎ কাজ। আল কমারু চাঁদ অর্থাৎ চাঁদ। আল গোরাবু কাওয়া অর্থাৎ কাক। আল ফারাসু ঘোড়া অর্থাৎ ঘোড়া। আল হাওয়াউ হাওয়া। আল হাওয়াউ হাওয়া অর্থাৎ বাতাস। আল ওয়ালাদু লড়কা, ফরজন্দ, উভয়টার অর্থ একই, লড়কা ফরজন্দ, লড়কা ফরজন্দ অর্থাৎ ছেলে। আল মিলহু নমক অর্থাৎ লবণ। আল ইয়াউমু দিন, দিন রাত का অর্থাৎ আল ইয়াউমু দিন, মজমুআ তার সমষ্টি। হ্যাঁ, আচ্ছা এরপর এগুলো তো গেল। হ্যাঁ, আচ্ছা, আবুন বাপ, পিতা, আখুন ভাই, ভাই, কলামুন কলম, কিরতাসুন কাগজ, কিরতাসুন কাগজ অর্থাৎ কাগজ। কিরতাসুন শব্দের অর্থ হচ্ছে কাগজ। এরপর ফরাসুন বিছুনা, ফরাসুন বিছুনা অর্থাৎ বিছানা। বা চে হে ওয়াও নুন আলিফ, বিছুনা অর্থাৎ বিছানা। কমিসুন কুর্তা অর্থাৎ জামা। কুফলুন তালা অর্থাৎ তালা। সৌমুন রোজা অর্থাৎ রোজা। তলাবুন বুলায়া অর্থাৎ তলব করলো বা ডাকলো। হ্যাঁ, কলা কাহা অর্থাৎ বলল। নামা সুয়া, নামা এটা কিন্তু ওয়াহিদ মুজাক্কার গায়েব অর্থাৎ শুইল, সে একজন পুরুষ শুইল। হ্যাঁ, নাসরা মদদ কি অর্থাৎ সে একজন পুরুষ সাহায্য করেছে। গলামা জুলুম কিয়া, গলামা জুলুম কিয়া অর্থাৎ
সে একজন পুরুষ জুলুম করেছে। গলামা জুলুম কিয়া, অর্থাৎ সে একজন পুরুষ জুলুম করেছে। খরাজা নিকালা, খরাজা নিকালা, অর্থাৎ সে একজন পুরুষ কি বের হয়েছে। দাখলা দাখিল হুয়া, সে একজন পুরুষ প্রবেশ হয়েছে। বালাগ বালাগ পৌঁছা, বালাগ পৌঁছা, অর্থাৎ সে পৌঁছেছে। মিন অর্থ সে, অর্থাৎ থেকে। ইলা শব্দের অর্থ হচ্ছে ত্বক বা তরফ। ত্বক তা কাফ ত্বক, ত্বক পর্যন্ত, ত্বক শব্দের অর্থ পর্যন্ত, তরফ শব্দের অর্থ হচ্ছে দিকে। তাহলে ইলা শব্দের অর্থ হচ্ছে ত্বক পর্যন্ত, তরফ দিকে। আলা, আলা শব্দের অর্থ পর, অর্থাৎ উপর, উপরে। বা শব্দের অর্থ সে বা সাত। সে মানে থেকে, সাত মানে সাথে, তাহলে বার অর্থ দুইটা, থেকে সাত, সাত অর্থাৎ সাথে। ফি মেয়ে, আমরা এখানেই অনেক ভুল করি। মেয়ে এটা মধ্যে, আর যখন আমাকে বুঝাবে আমি, তখন হবে মেয়ে, একটু আড়াআড়ি ভাবে মেয়ে। হচ্ছে মেয়ে, মেয়ে মানে মধ্যে, আর একটা হচ্ছে মেয়ে একটু আড়াআড়ি ভাবে, অর্থাৎ আমি। লি অর্থ সে, ওয়াস্তে থেকে, জন্য, ওয়াস্তে ওয়াও আলিফ সিন ত ইয়া মাজহুল, ওয়াস্তে অর্থাৎ জন্য। ওয়াও শব্দের অর্থ আওর, আওর শব্দের অর্থ এবং। এই আওর শব্দটার মধ্যে আরেকটা আছে ওর, আওর না, আওর দুটোটার লেখার মধ্যে একই, কিন্তু জায়গা অনুপাতে অর্থ হয় অন্যরকম। যদি কোনো সময় আসে অবশ্যই দেখিয়ে দিব। এটা হচ্ছে আওর, আওর মানে এবং, আরেকটা হচ্ছে ওর, ওর অন্যান্য। আও শব্দের অর্থ বা, আও শব্দের অর্থ আয়া, এখানে একটা আলিফ পড়ে গেছে, অর্থাৎ আশা। আচ্ছা, এরপর এগুলো তো বললাম কিছুক্ষণ আগে, হ্যাঁ আমি শুধুমাত্র আরবি এবং উর্দুটা বলি। আদ-দারসু সালিসু আকসামুল কালিমাতি, ৩ নং পাঠ, কালিমার প্রকারভেদ। আকসামুল কালিমাতি অর্থাৎ কালিমার প্রকারভেদ। আকসাম মুজাফ, কালিমাতি মুজাফ ইলাইহি। আল্লাহু খুদায়ে তাআলা, আল্লাহ তাআলা। মুহাম্মাদুন পয়গম্বর আলাইহিস সালাম, অর্থাৎ পয়গম্বর আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনসানুন আদমি, অর্থাৎ মানুষ। আসাদুন শের, অর্থাৎ বাঘ। শের শিন ইয়া রা, শের, শের শব্দের অর্থ হচ্ছে বাঘ। তয়রুন পরিন্দা, পে র নুন দাল হা, পরিন্দা, পরিন্দা শব্দের অর্থ পাখি। দাজাজাতুন মুরগি, অর্থাৎ মুরগি। কলিলুন কম, তোড়া, কম মানে অল্প, তোড়া মানেও অল্প। তা হা ওয়া র আলিফ, তোড়া, তোড়া শব্দের অর্থ অল্প। এরপর কাসিরুন বহুত, কাসিরুন জিয়াদা, বহুত অর্থাৎ জিয়াদা বেশি, বহুত মানে কি বেশি। তাহলে কাসিরুন শব্দের অর্থ বহুত, অনেক, জিয়াদা বেশি। কাবিরুন অর্থাৎ বড়া, বা ডাল আলিফ, বড়া অর্থাৎ বড়। সগীরুন ছোটা, অর্থাৎ ছোট। তবিলুন লম্বা, অর্থাৎ লম্বা। কসিরুন ছোটা, পুতা, পুতা কাফ ওয়াও তা আলিফ হা, পুতা। তাহলে কসিরুন শব্দের অর্থ হচ্ছে কি ছোটা, ছোট, কুতা, অর্থাৎ দুটোটার অর্থ কি একই, অর্থাৎ ছোট। এরপর কতালা মার ডালা, মিম আলিফ র ডাল আলিফ লাম আলিফ লাম আলিফ, মার ডালা অর্থাৎ সে একজন পুরুষ আহ মেরে ফেলেছে। জরাবা মারা, সে একজন পুরুষ মেরেছে।
সামিআ সুনা, অর্থাৎ সে শুনেছে। এখানে আর পুরুষ আর মহিলা এগুলো বলবো না, এগুলো তো আপনারা যারা মিজান পড়েছেন তারা অবশ্যই জানেন কোনটা কোন সিগা। তো এগুলো বলে আর সময় নষ্ট করার অর্থ হয় না। যাহাবা গিয়া, সে গিয়েছে। রওয়ানা হো গয়া, রওয়ানা র আলিফ, র ওয়াও আলিফ নুন হা, রওয়ানা। এখানে যে হাটা আছে এটা উচ্চারণ হবে না, লেখার মধ্যে আসবে কিন্তু উচ্চারণ হবে না, এটা খেয়াল রাখবেন। রওয়ানা হো গয়া অর্থাৎ রওয়ানা হয়ে গেল। ওয়াসালা পৌঁছা, সে পৌঁছলো। কাতাবা লেখা অর্থাৎ সে লেখলো। ইয়াকতুলু মার ডালতা है या মার ডালেगा, অর্থাৎ সে একজন পুরুষ মারবে বা মারছে। হুম, মারতা মারতা মার ডালতা है या মার ডালেगा, মারবে বা মারছে। আচ্ছা, ইয়াজরিবু মারতা है या মারেগা, অর্থাৎ সে একজন পুরুষ মারবে বা মারছে। তো মুজারের মধ্যে দুইটা অর্থ হয়, বর্তমান এবং ভবিষ্যৎ, হাল এবং মুস্তাকবেল। ইয়াসমাউ সুনতা হ্যায় ইয়া সুনেগা, সুনতা হ্যায় ইয়া সুনেগা, অর্থাৎ সে শুনতেছে বা শুনবে। আয-যাহাবু, আয-যাহাবু যাতা হ্যায় ইয়া যায়েগা, অর্থাৎ যাবে বা আয-যাহাবু যাতা হ্যায় ইয়া যায়েগা, অর্থাৎ যাবে বা যাচ্ছে। ইয়াসিলু, ইয়াসিলু पहुंचता है या पहुंचेगा, ইয়াসিলু পৌঁছতা है या পৌঁছেগা, অর্থাৎ সে পৌঁছবে বা সে পৌঁছছে বা পৌঁছবে। ইয়াকতুবু লেখতা है या লিখেগা, অর্থাৎ সে লিখবে বা লিখছে। এরপর মাদা শব্দের অর্থ হচ্ছে কিয়া, অর্থাৎ কি। মাদা কিয়া অর্থ কি, মা কিয়া দুটোর অর্থ একটি। মাদা মা দুটোর অর্থ কি একই। কিয়া অর্থাৎ কি। মা নেহি অর্থাৎ না, লা নেহি অর্থাৎ না। মান শব্দের অর্থ হচ্ছে কোন, কোন কাফ ওয়াও নুন কোন। অনেকে বলে কোন, কোন হবে না, এটা কোন অর্থাৎ কে। সুম্মা ফের, অতঃপর। সুম্মা ফের, অতঃপর। হে হে ফের অর্থাৎ অতঃপর। আইনা কাহা, কাফ হে আলিফ নুনে গুন্না, কাহা অর্থাৎ কোথায়। মাতা কব, মাতা শব্দের অর্থ কব, কব অর্থ কখন। আ হামজা ইস্তেফাম কিয়া অর্থাৎ কি। হাল কিয়া, তাহলে হামজা এটাও হামজা ইস্তেফাম, এটাও হামজা এটাও প্রশ্নবোধক ইস্তেফাম, তাহলে কিয়া অর্থাৎ কি। বালা হ্যাঁ, হ্যাঁ। নাম হ্যাঁ, বালা এবং নাম উভয়টার অর্থ কি একই। আচ্ছা, এগুলো তো বললাম, হ্যাঁ, এগুলো আপনারা বাংলা শিখে নেবেন প্রথমে, তারপর উর্দু যেটা আমি বলছি সেটা আপনারা শিখে নেবেন। আচ্ছা, এখানে দেখি টিকা। শব্দ তিন প্রকার। ইসিম যে শব্দের অর্থ বুঝে আসে ও তার মধ্যে কোনো কাল পাওয়া যায় না, যেমন শিবলি বই, যেমন শিবলি বই কলম। 2 নাম্বার ফেল যার অর্থ বুঝে আসে ও তাতে তিন কালের মধ্যে থেকে কোনো একটা কাল কি পাওয়া যায়। হরফ অন্য শব্দের সাথে মিলিত হওয়া ছাড়া যার অর্থ বোঝা যায় না, যেমন হতে, মধ্যে, উপরে। যেমন মিন, আলা, বা, এগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না যতক্ষণ না অন্য কালিমার সাথে কি মিলিত হয়। তাহলে ইসিম এক কথা বলা আমরা যেভাবে পড়েছি নাহবি মিরে, ইসিম ওই কালিমাকে বলা হয় যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন কালের মধ্য থেকে কোনো কাল তার মধ্যে পাওয়া যায় না, যেমন জাইদুন। এরপরে ফেল বলা হয় যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন কালের মধ্য থেকে কোনো একটা কাল পাওয়া যায়, যেমন জরাবা সে মেরেছে, তাহলে সে মেরেছে এটা অতীত কাল, একটা কাল পাওয়া যায়, হ্যাঁ, তাহলে মাজি। তিন কালের মধ্যে থেকে কোনো একটা কাল পাওয়া গেলেই সেটা হচ্ছে কি ফেল। আর হরফ যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্য কালিমার ব্যতীত, অন্য কালিমার সাথে মিলা ব্যতীত। আচ্ছা, এরপর আমরা দেখি
নাসরাল্লাহু, নাসরা এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, বস ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ, আল্লাহু এটা হচ্ছে ফাইল। তাহলে নাসরাল্লাহু, খুদা তাআলা ने मदद की, নাসরাল্লাহু, খুদা তাআলা ने, অর্থাৎ আল্লাহ তাআলা, মদদ, মদদ মিম দাল দাল কাফ ইয়া এ মারুফ, মদদ কি অর্থাৎ সাহায্য করেছেন। खुदा खुदा ताआला, खुदा ताआला ने मदद की অর্থাৎ আল্লাহ তাআলা কি করেছেন, সাহায্য করেছেন। সামিআ ইনসানুন, সামিআ ফেল, ইনসানুন ফাইল। এক আদমি নে, একজন ব্যক্তি, শোনা অর্থাৎ ইনসানুন মানে একজন ব্যক্তি, সামিয়া মানে শুনেছে, একজন লোক বা একজন মানুষ শুনেছে। যাহাবাল ওয়ালাদু, লড়কা চলা গেয়া, যাহাবা মানে চলা গিয়া, আর ওয়ালাদু শব্দের অর্থ লড়কা, তাহলে ছেলেটি চলে গেছে। যাহাবাল ওয়ালাদু, ছেলেটি চলে গেছে। লড়কা চলা গেয়া অর্থাৎ ছেলেটি চলে গেছে। ইয়াযহাবুল ওয়ালাদু, ইয়াযহাবুল ওয়ালাদু, লড়কা जाता है या जाएगा, ছেলেটি যাবে বা যাচ্ছে বা যায়। আশ-শাজারু কাবীরুন, দরখত বড়া है, গাছটি বড়। দরখত দাল র খ তা, দরখত, দরখত শব্দের অর্থ হচ্ছে গাছ। আশ-শাজারু দরখত অর্থাৎ গাছ, কাবীরুন বড়া है অর্থাৎ বড়। এরপর ক্বালা মুহাম্মাদুন सल्लल्लाहु अलैहि वसल्लम, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কাতাবাল আখু, ভাই নে, আখু শব্দের অর্থ ভাই, তাহলে ভাই নে অর্থাৎ ভাই, কাতাবা লেখা অর্থাৎ লিখেছে। কাতাবাল আখু, ভাই নে লেখা অর্থাৎ ভাই লিখেছে। এরপর কিছু কিছু শব্দ আপনার ছাপানোর সময় উঠে নাই, এগুলো একটু আপনারা ধরে নেবেন। নামাল ইনসানু, নামাল ইনসানু, আদমি সু গয়া অর্থাৎ লোকটি শুয়ে গেল। ইয়াকতুবুল ইনসানু, আদমি লিখতা হ্যায় ইয়া লিখেগা, মানুষ লিখবে বা লিখছে বা লিখবে। আল আমালু কলিলুন, কাম, আমালু শব্দের অর্থ কাম অর্থাৎ কাজ, কলিলুন থোড়া হ্যায়, তাহলে কাম থোড়া হ্যায় অর্থাৎ অল্প। তে হে ওয়াও ডাল আলিফ, থোড়া হে ইয়া এ মাজহুল, হে থোড়া হ্যায় অর্থাৎ অল্প, কাম থোড়া হ্যায় অর্থাৎ কাজ অল্প। এরপর जायदुन, एक शख्स का नाम है, एक शख्स का একজন ব্যক্তির নাম है অর্থাৎ নাম। দিল দিহলি, দিল্লি অর্থাৎ এটা ভারতের একটা জায়গার নাম দিল্লি। যা আয়া অর্থাৎ সে এসেছে, এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব। হামিদুন, এক শख्स का नाम है, একজন ব্যক্তির নাম। হামিদুন এক শख्स का নাম है, একজন ব্যক্তির নাম। এই কাফ এটা কিন্তু উর্দুতে মুজাফ ব্যবহার হয়, কাকে কি রারে রি না নে নি, এগুলো সবগুলা উর্দুতে মুজাফ। এরপর খালিদুন, এক শख्स का नाम है, একজন ব্যক্তির নাম। সাকাতা, সাকাতা গের পড়া অর্থাৎ সে পড়ে গেছে। সাকাতা গের পড়া, গাফ র ফে ডাল আলিফ, গের পড়া অর্থাৎ সে পড়ে গেছে। করাচি, করাচি, করাচি এটা একটা স্থানের নাম করাচি। মক্কাতা, মক্কা শরীফ অর্থাৎ মক্কা শরীফ। পড়া, পড়হা সে পড়েছে। পড়হা ফে ডাল হে আলিফ, পড়হা অর্থাৎ পড়েছে। আচ্ছা, এরপর এগুলো তো বললাম, আপনারা বাংলাটা দেখে নিবেন। নাসরাল্লাহু, নাসরা ফেল, আল্লাহু ফাইল, ফেল ও ফাইল মিলে জুমলায়ে ফেলিয়ে খবরিয়া। জুমলায়ে ফেলিয়া কেন বললাম? কারণ বাক্যের প্রথম অংশ দেখতে হবে ইসিম হয়েছে নাকি ফেল হয়েছে। যদি বাক্যের প্রথম অংশ ফেল হয় সেটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া, আর যদি বাক্যের প্রথম অংশ ইসিম হয় সেটা হচ্ছে জুমলায়ে ইসমিয়া।
যা আ জাইদুন, যা আ জাইদুন অর্থাৎ জায়েদ এসেছে। যাহাবা খালিদুন, খালেদ গিয়েছে। ইয়াযহাবু হামিদুন, হামিদ যাচ্ছে বা যায়। ইয়াকতুবুল ওয়ালাদু, ছেলেটি লিখবে, লিখছে বা লিখবে। ওয়াসালাল কিতাবু, কিতাবটি পৌঁছেছে। সাকাতাল কুফলু, তালাটি পড়ে গেছে। যা আ জাইদুন মিন করাচি, যা আ জাইদুন মিন করাচি। আমরা এটার তারকিব ধরে নেই। যা আ এটা হচ্ছে ফেল ওয়াহিদ মুজাক্কার গায়েব। জাইদুন যা আ ফেলের ফাইল। মিন হরফে জর, করাচি মাজরুর। জার মাজরুর মুতাল্লিক যা আ ফেলের সাথে। ফেল ফাইল মুতাল্লিক মিলে, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া। ইয়াযহাবু, তাহলে জায়েদ করাচি থেকে এসেছে। ইয়াযহাবু খালিদুন ইলা দিহলি, অর্থাৎ খালেদ দিল্লি। ইয়াযহাবু যাচ্ছে বা যায়। আজ জমানু কলিলুন, সময় কম। জমান থেকে উদ্দেশ্য এখানে সময়। আয-যরফু কাবীরুন, আয-যরফু কাবীরুন, আয-যরফু কাবীরুন, সময়। জরফ পাত্র, পাত্রটি বড়। ইয়াজরিবু জাইদুন, জায়েদ মারবে, মারছে বা মারবে। ইয়াসমাউ খালিদুন, খালেদ শুনছে বা শুনবে। ইয়াযহাবু হামিদুন ইলা মক্কাতাল মুকাররামাতি, ইলা মক্কাতাল, ইলা মক্কাতা কেন ইলা হরফে জর আসছে। তো মক্কাতা মুজাফ আর মুকাররামাতি মুজাফ ইলাই, তো মুজাফ হওয়াটাও কিন্তু ইসিমের আলামত। আলিফ লাম হরফে জর তানবীর মুসনাদ ইলাই মুজাফ, এই যে মুজাফ। তাহলে মুজাফ ইসিমের আলামত, এজন্য ইলাটা কি ইসিমের শুরুতে আসছে। তো আমরা জানি ইলা হরফে জল, ইলা হরফে জর ইসিমের শুরুতে এসে ইসিমের শেষে কি দেয়, কাসরা দেয়। তো এই মক্কাতা এটা হচ্ছে গায়রে মুনসারিফ, এজন্য কাসরা হয়নি, কাসরাটাই এখানে কি জবর হয়েছে। হ্যাঁ, গায়রে মুনসারিফে কাসরা তানবিন আলিফ লাম হয় না। তাহলে হামিদ মক্কা মুকাররমায় যাচ্ছে বা যায়। আইনা যাহাবা খালিদুন, আইনা যাহাবা খালিদুন, খালেদ কোথায় গিয়েছে। মাতা ইয়াসিলু হামিদুন ইলা ঢাকা, মাতা শব্দের অর্থ কখন, ইয়াসিলু শব্দের অর্থ পৌঁছা। হামিদুন, হামিদ ইলা ঢাকা অর্থাৎ ঢাকায়। হামিদ ঢাকায় কখন পৌঁছেছে। তাহলে মাতা এটা হবে কি জরফ মুকাদ্দম, ইয়াসিলু ফেল, হামিদুন ফাইল, ইলা হরফে জর, ঢাকা মাজরুর। জার মাজরুর মুতাল্লিক ইয়াসিলু ফেলের সাথে। ফেল ফাইল জরফ মুতাল্লিক এবং আম, আম, জার মাজরুর মুতাল্লিক। আচ্ছা ইয়াসিলু ফেল, আচ্ছা ফেল ফাইল মুতাল্লিক এবং জরফ মুকাদ্দম মিলে জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া। আয়াজরিবু জাইদুন, জায়েদ কি প্রহার করবে, করছে বা করবে। নাআম, হ্যাঁ। আকরা বকরুন, বকর কি পড়েছে। লা, না। হাল যাহাবা হামিদুন ইলাল মাদ্রাসাতিল আলিয়াতি, অর্থাৎ হামিদ কি, হাল শব্দের অর্থ কি, হামিদ কি মাদ্রাসায় গিয়েছে। যাহাবা কারিমুন, কারিম গিয়েছে। ওয়াজা ইউসুফু, ইউসুফ এটা কিন্তু ফাইল, ফাইল সর্বদা কি হয়, রফা হয়, মনে রাখবেন। ফাইল সর্বদা রফা হয়, মফউল সর্বদা নসব হয়, আর মুজাফ ইলাইহি সর্বদা কাসরা হয়। এবং ইউসুফ এসেছে। করাআ খালিদুন, খালেদ পড়েছে। কাতাবা হামিদুন, হামিদ লিখেছে। সামিআ জাইদুন সুম্মা করা, জায়েদ শুনেছে অতঃপর করা পড়েছে। যাহাবা বকরুন সুম্মা ওয়াহিদুন, যাহাবা বকরুন বকর গিয়েছে অতঃপর হামিদ। এরপর আমরা এখানে দেখি বিদ্রূপ। উপরে উল্লেখিত বাক্যগুলোর মধ্যে কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত। সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যে বাক্যটি কয়টি শব্দ দ্বারা গঠিত, বাক্যে ব্যবহৃত শব্দগুলোর মধ্যে কোনটি ইসিম, কোনটি ফেল এবং কোনটি হরফ। 3 নাম্বার, অতঃপর প্রত্যেকটি শব্দের অর্থ অনুযায়ী বাক্যের অর্থ করতে হবে। হ্যাঁ, তো এগুলোর তারকিব আমি করে দিয়েছি, এগুলো আপনারা দেখে নেবেন। আদ-দারসুর রাবে, এটা শেষ করে দিই। আদ-দারসুর রাবে, রজুলুন এক মর্দ, একজন পুরুষ। ইমরাতুন এক আওরত, এক আওরত। আইন ওয়াও র তা, আওরত এক আওরত, একজন মহিলা।
ইবনুন এক বেটা অর্থাৎ একজন ছেলে, একটি ছেলে। বিনতুন এক বেটি অর্থাৎ মেয়ে, একজন মেয়ে। সবিয়ুন এক লড়কা, একজন ছেলে। উখতুন এক বেহেন অর্থাৎ একজন বোন। আর রজুলু মর্দ অর্থাৎ লোকটি। আল মারআতু আওরত অর্থাৎ মহিলাটি। আল ইবনু বেটা অর্থাৎ ছেলেটি। আল বিন্তু বেটি অর্থাৎ মেয়েটি। আসবিয়ু লড়কা অর্থাৎ ছেলেটি। মারেফা এটা এটা হচ্ছে কি নাকেরা, এই যে নাকেরা আর মারেফা। মারেফার মধ্যে আলিফ লাম যুক্ত হয়, নাকেরার মধ্যে কি আলিফ লাম যুক্ত হয় না, মনে রাখবেন। আল উখতু বেহেন বোনটি। এরপর আলিমুন এক জাননেওয়ালা, তালিম ইয়াফতা অর্থাৎ একজন জাননেওয়ালা বা জ্ঞানী। গনিয়ুন এক তাওয়াঙ্গর মর্দ, একজন ধনী লোক। তাওয়াঙ্গর তা ওয়াও আলিফ নুন গাফ র তাওয়াঙ্গর, তাওয়াঙ্গর শব্দের অর্থ হচ্ছে ধনী। ফকিরুন এক মুহতাজ মর্দ, একজন দরিদ্র লোক। এক মুফলেস শখস, মুফলেস শব্দের অর্থ হচ্ছে দরিদ্র। হ্যাঁ, আচ্ছা। আল উখতু বেহেন অর্থাৎ বোনটি। আল আলিমু জাননেওয়ালা, তালিম ইয়াফতা অর্থাৎ আলেমটি জাননেওয়ালা বা জ্ঞানী। আল গনিয়্যু তাওয়াঙ্গর মর্দ অর্থাৎ ধনী লোকটি, একজন তাওয়াঙ্গর মর্দ অর্থাৎ ধনী লোকটি। আল ফকিরু মুহতাজ মর্দ অর্থাৎ দরিদ্র লোকটি। হ্যাঁ, মুফলেস শখস অর্থাৎ দরিদ্র লোকটি। তো এগুলো আমি উর্দুতে বলে দিয়েছি, এগুলো আপনারা বাংলাটা দেখে নেবেন। অনির্দিষ্ট ইসিমকে নাকেরা বলে, তার অর্থে এক বা কিছু হয়ে থাকে। এমনই ভাবে নির্দিষ্ট ইসিমকে মারেফা বলে। উপরে উল্লেখিত উদাহরণসমূহে চিন্তা করো এবং উত্তম রূপে বুঝো। ইনশাল্লাহ পরবর্তীতে এখান থেকে ইনশাল্লাহ 18 নং পৃষ্ঠা থেকে ইনশাল্লাহ শুরু হবে। কিতাবুন এক কিতাব এখান থেকে শুরু হবে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি। এবং অবশ্যই এই দরজগুলো আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।